কত। আবার যদি বের করতে বলে 3 বর্গ কত, তাহলে কোনো সংখ্যার বর্গমূল বের করতে হলে সেই সংখ্যাটিকে ওই সংখ্যা দিয়ে গুণ করতে হয়। এখানে বের করতে বলছে 2 বর্গ, তার জন্য এখানে 2 গুণ 2 অর্থাৎ 2 গুণ আমাদের 4 হয়ে গেল। আবার এখানে দেখো আমাদের বলছে যে 3 বর্গ কত হবে, তাহলে আমাদের 3 বর্গ যদি আমরা বের করতে চাই তাহলে 3 গুণ 3, তাহলে 3 থেকে 9। অর্থাৎ একটি সংখ্যা যদি a হয় তাহলে a এর বর্গ হবে a গুণ a, অর্থাৎ স্কয়ার হচ্ছে আমাদের বর্গ হয়ে যাবে। মানে আমাদের কোনো সংখ্যা যদি a হয় তাহলে তার বর্গ হবে a গুণ a, আমাদের আসবে স্কয়ার। আমাদের স্কয়ার এখানে আসলো। এখন আমরা দেখব যে 2 এর বর্গ এখানে আসছে 2 গুণ 2 সমান 4। আবার এখানে 3 এর বর্গ আসছে 3 গুণ 3 সমান 9। তাহলে যদি আমরা 5 এর বর্গ বের করি তাহলে আমরা পাবো 5 গুণ 5, 5 5 আমাদের কত 25 আসলো। এখন মোটামুটি আমরা কিন্তু বর্গ সম্পর্কে ধারণা পেয়ে গেলাম। এখন আমরা শিখব যে বর্গমূল। তাই এখন আমরা শিখব বর্গমূল। যে 5 এর বর্গমূল আমরা যদি বের করতে চাই তাহলে এটাকে লিখবো আমরা রুট ওভার 25। অর্থাৎ 25 এর বর্গমূল যদি আমরা বের করতে চাই তাহলে আমরা লিখবো রুট ওভার 25। তাহলে আমরা জানি 5 5 25, তার জন্য এখানে আসবে মানে শুধু 5 আসবে এখানে। তাহলে এখানে যদি আমরা 36 এর বর্গমূল বের করতে চাই লিখবো 36। আমরা জানি 6 6 36, তাহলে 6 গুণ 6 আমাদের 36 আমরা জানি। তাহলে দুটো 6 থেকে আমাদের একটা 6 আসবে। অর্থাৎ এখানে আমরা 36 এর বর্গমূল পেলাম 6, 25 এর বর্গমূল পেলাম 5। তাহলে এখন যদি আমরা এর বর্গমূল বার করতে চাই, এর যদি আমরা স্কয়ারের বর্গমূল বের করতে চাই তাহলে এখানে আসবে রুট ওভার স্কয়ার, অর্থাৎ রুট ওভার a গুণ a। তাহলে দুটো a এখানে দেখতে পাচ্ছি, তার জন্য একটা a এখানে হবে। এরপর যাচ্ছে আমার 4 এর বর্গমূল। 4 এর বর্গমূল মানে 4 এর বর্গমূল হবে রুট 4, অর্থাৎ 2 গুণ 4, এখানে আমাদের আসবে 2। একইভাবে আমরা 9 এর যদি আমরা বর্গমূল বের করতে চাই রুট 9, তাহলে এখানে আসবে 3 3 9 আমাদের